আচ্ছা দেখো, সেটা হচ্ছে কনস্ট্রেন্ট রিলেশন। কনস টি আর এ টি আর এ আই কনস্ট্রেন্ট মোশন। আচ্ছা, এই চ্যাপ্টারটা যতটা না আমাদের ফর্মুলা বেসড, তার থেকে আমাদের কমন সেন্সটা কিন্তু অনেক বেশি কাজে লাগবে। কি বললাম? যতটা না আমাদের ফর্মুলা বেসড, আমাদের কিন্তু কমন সেন্সটা তার থেকে বেশি কাজে লাগবে। ঠিক? আচ্ছা, এবার এইটায় দেখো, কনস্ট্রেন্ট মোশনে আমরা কি করছি? কনস্ট্রেন্ট মোশন মানে হচ্ছে ডিপেন্ডেন্ট মোশন। কি বললাম? ডিপেন্ডেন্ট মোশন। কনস্ট্রেন্ট মোশন মানে হচ্ছে ডিপেন্ডেন্ট মোশন। মানে কি? মন দিয়ে দেখো, যদি এরকম একটা পুলি থাকে, এই পুলির হ্যাঁ এই দিক দিয়ে আর এই দিক দিয়ে ধরো একটা বডি ইয়ে করা আছে, এটা 1 এটা 2। বলো তো 2 যে ভেলোসিটিতে উঠবে 1 কি সেই ভেলোসিটিতে নামবে? কি বললাম? হ্যাঁ। 2 যে ভেলোসিটিতে উঠবে 1 কি সেই ভেলোসিটিতে নামবে? ইয়েস। তাহলে বলো তো এইখানে এটা ডিপেন্ডেন্ট মোশন না? দেখো, মানে হ্যাঁ। এর যদি ভেলোসিটি ভি হয় তাহলে এরও ভেলোসিটি ভি। এ তার মানে কি, একের যা ভেলোসিটি হবে সেটাই কি 2 এর হবে? হবে কি হবে না? বলো, হবে কি হবে না? হবে। বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ। তাহলে আমি বলতে পারি একের যদি, মানে একের ভেলোসিটি 2 এর ভেলোসিটির উপর ডিপেন্ড করবে। কি হ্যাঁ। কোনো ডাউট আছে? বলো। যদি কোনো ডাউট না থাকে, তাহলে এইরকম যদি কোনো ঘটনাটা ঘটে, ধরো এইখানে একটা মাস আছে 1, তার সাথে একটা দড়ি এরকম জয়েন করা আছে, এই মাস 2। এর পুরো সিস্টেমটা যদি ডান দিকে মুভ করে, পুরো সিস্টেমটা যদি ডান দিকে মুভ করে, তাহলে এই দড়িটা টান টান থাকবে কি থাকবে না? থাকবে। থাকবে। ভেবে দেখো, এই দড়িটা যদি টান টান থাকে, তাহলে এই দড়ির যদি দুটো পয়েন্টের কথা বলি, এ আর বি, এ আর বি, দেখো দুটো পয়েন্টের কথা বলি, এই দুটো পয়েন্টের মধ্যে কি ডিস্টেন্স কখনো চেঞ্জ হচ্ছে? এই দুটো পয়েন্টের মধ্যে বলো, ডিস্টেন্স কখনো চেঞ্জ হচ্ছে? ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ। তাহলে তাহলে ভেবে দেখো, এইখানে যদি পুরো সিস্টেমটা ডান দিকে ভি ভেলোসিটি নিয়ে যায়, তাহলে বলো তো এই বি পয়েন্টের ভেলোসিটি কত হবে? ভি হবে না ডান দিকে? ভি। আবার এ ভি। পয়েন্টের ভেলোসিটি কত হবে? ভি হবে ডান ভি। দিকে। যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো। আছে কোনো ডাউট? আচ্ছা, তাহলে আমি একটা জিনিস বলতে পারি, যে মন দিয়ে দেখো, এইটা যদি স্ট্রিংটা হয়, আচ্ছা এখানে যদি স্ট্রিং এর জায়গায় একটা এরকম রড থাকতো, কি বললাম? স্ট্রিং এর জায়গায় এরকম একটা রড থাকতো, তাহলেও কি একই জিনিস হতো? ভেবে বলো। হ্যাঁ। একই জিনিস হতো। আরে, টান টান রড আর স্ট্রিং দুটো তো সেম, বা টান টান হ্যাঁ। স্ট্রিং আর রড দুটো সেম না? কি বুঝতে পারছো? হ্যালো? আচ্ছা, হ্যাঁ। এবার যে ঘটনাটা, যে জিনিসটা আমি তোমাদের বোঝাতে চাইছি, সেটা হচ্ছে দেখো, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, দেখো এইটা এদিকে ভিতে, এইটা এদিকে ভিতে যাচ্ছে। তাহলে বলো তো, এইটা যদি ভি এ বলি, এইটা যদি ভি বি বলি, তাহলে এই দুটো ইকুয়াল? বলো। হ্যাঁ। তাহলে তাহলে কি আমি বলতে পারি অ্যালং দ্য রড অর স্ট্রিং ভেলোসিটি ইজ সেম? কি তাই না? হ্যাঁ। এটা এখান থেকে আমি এটা বলতে পারি না? একদম বলতে পারি। আচ্ছা, চলো একটু সামনের দিকে এগোই। আচ্ছা, এই প্রবলেমটার দিকে ধ্যান দাও। এই প্রবলেমটার দিকে ধ্যান দাও। প্রবলেমটা কি বলেছে দেখো, প্রবলেমটা কি বলেছে দেখো। বলো তো, যদি এইরকম কোনো সিনারিও থাকে, ঠিক? যদি এইরকম কোনো সিনারিও থাকে, বলো তো এ যদি নিচের দিকে 4 মিটার পার সেকেন্ডে নিচে নামে, তাহলে বলো তো এ এই দিকে কততে মুভ করবে?
4 মিটার পার সেকেন্ড। 4 মিটার পার সেকেন্ড এই কে বুঝতে পেরেছো বলো এটা? হ্যাঁ। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ। কেন? এটা তো একটাই স্ট্রিং, তাই না? দেখো, হ্যাঁ। বলো, এটা তো একটাই স্ট্রিং, তাই না? এবার ভেবে দেখো, এই স্ট্রিং এর উপরে যদি আমি এইখানে একটা পয়েন্ট ধরি, সে নিচের দিকে আসবে 4 মিটার পার সেকেন্ড, এই পয়েন্টটাও নিচের দিকে আসবে 4 মিটার পার সেকেন্ড, এই পয়েন্টটাও এইদিকে আসবে 4 মিটার পার সেকেন্ড, এই পয়েন্টটাও এইদিকে আসবে 4 মিটার পার সেকেন্ড, আর এই পয়েন্টটাও এইদিকে যাবে 4 মিটার পার সেকেন্ড। ঠিক? বলো হ্যাঁ। ঠিক? আচ্ছা, হ্যাঁ। বলো তো এইটা কি হবে? এইটা কি হবে? ধরো বি, এ, রাইট? বলো তো এ যদি এই দিকে 20 মিটার পার সেকেন্ডে যায়, তাহলে বলো তো বি কত ভেলোসিটিতে যাবে? ডাবল 40 শুনতে পেলাম না, আরেকবার বলো। 40 মিটার পার সেকেন্ড। 30, 40 40, ইয়েস, ইয়েস, ইয়েস। আচ্ছা, কে বুঝতে পেরেছো এটা 40 মিটার পার সেকেন্ডে যাবে? কে বুঝতে পেরেছো এটা 40 মিটার পার সেকেন্ডে যাবে? হ্যাঁ, হ্যাঁ, বুঝেছি। কি করে, কি বুঝেছো বলো তো? কে বললে এটা, একটু যদি বলো। হ্যালো, কে বল, কে বুঝলে? আমাকে বলো, আমাকে বুঝিয়ে দাও একটু, কিভাবে বুঝলে, কি কি হলো? আমি বুঝতে পারলাম না। তোমাদের কাছ থেকে কিন্তু আমি রেসপন্স ভালো পাচ্ছি না ডিয়ার। ইট উইল বি ভেরি ডিফিকাল্ট পড়ানো। আচ্ছা দেখো, এইটা মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে। এই এটা কনসেন্ট্রেট করো। 20 মিটার পার সেকেন্ড পরে আসছি। আগে বলো তো এ কে যদি আমি এইদিকে এক্স সেন্টিমিটার সরাই বা এক্স ইউনিট সরাই, তাহলে বলো তো এর সাথে কি আমার এই পুলিটা জুড়ে আছে? তাহলে বলো তো পুলিটা এইদিকে কতটা সরবে? বলো পুলিটা এইদিকে কতটা সরবে? এক্স। ঠিক, তাই না? এবার মন দিয়ে শোনো, এই পুলির ওপরে এই দুটো পয়েন্টে আমার স্ট্রিংটা এরকম লেগে আছে। দেখো তাহলে বলো তো এই পয়েন্টটা কতটা সরবে এদিকে? এই পয়েন্টটা এক্সই সরবে না? এই পয়েন্টটা এদিকে কতটা সরবে? তাহলে বলো তো এই দড়িটা এই দিকে আর এই দিকে মিলে টোটাল কতটা সরেছে? তাহলে বলো তো এই 2x টা ও এই বির এই পাশ থেকে নেবে না? মানে বিটা, বলতো বিটা কতটা এদিকে সরবে? তাহলে এও 2x, এও 2, মানে এও x আর এও x যাবে 2x। বুঝতে পারলে? হ্যালো, তাই না? হ্যাঁ। এই পয়েন্টটা x গেলে, এই পয়েন্টটা x গেলে টোটাল 2x সামনে যাবে, 2x সামনে গেলে এই টোটাল x সামনে যাবে, কিন্তু দড়িটা থেকে কতটা নেবে? 2x নেবে না? 2x নিলেই তো ওই 2x এর একটা x ও এইটুকুতে দেবে আর একটা x এইটুকুতে দেবে। বুঝতে পেরেছি? তার মানে এবারে বলো এর যা হবে ভেলোসিটি, এর কত ভেলোসিটি হবে? তার ডাবল হবে না? ডাবল। তার মানে এটা 40 মিটার পার সেকেন্ড হচ্ছে। কি বুঝতে পারলাম? রাইট? এটা 40 মিটার পার সেকেন্ড হচ্ছে। স্যার আরেকবার বলে দেবেন। কোনটা বলো, কোনটা? এই যে এক্স এর পার্টটা। দেখো এই পয়েন্টটা ওপরে x গেছে, হ্যাঁ। এই পয়েন্টটাও নিচে x গেছে। হ্যাঁ। এই যে x সরেছে, তার মানে এই দড়িটা কতটা, মানে এই দিকে টেনেছে? 2x টেনেছে না? হ্যাঁ। 2x টানলেই সেই 2x এর একটা x ওপরে দেবে আর একটা x নিচে দেবে। দেখো, হ্যাঁ। তোমরা কি বুঝতে পারছো? হুম। যদি বুঝতে পারো তাহলে এই কনসেপ্টটা আমাদের লাগবে, এই কনসেপ্টটা আমাদের লাগবে। এইটা বেসিক্যালি কমন সেন্স থেকে কিন্তু চলে আসার কথা, এইটা বেসিক্যালি কমন সেন্স থেকে চলে আসার কথা। ঠিক? আচ্ছা, এবার আমরা নেক্সট কনসেপ্টে চলে যাই। এটা তো আমি বেসিক্যালি ইন্ট্রোডাকশনটা দিলাম। এবার আমরা নেক্সট কনসেপ্টে যখন চলে যাব, সেই কনসেপ্টে আমি বলবো জেনারেল কনস্ট্রেইন। জেনারেল কনস্ট্রেইন, এরকম 3 রকমের কনস্ট্রেইন আমরা পড়বো। একটা জেনারেল কনস্ট্রেইন, একটা পুলি কনস্ট্রেইন, আর একটা ওয়েজ কনস্ট্রেইন। আচ্ছা, জেনারেল কনস্ট্রেইনটা দেখো।
দেখো এটা একটা রড, ঠিক, এটা একটা রড। আচ্ছা বলো তো এই রডটাকে যদি এখানে যদি কোনো ফ্রিকশন না থাকে তাহলে এই রডটার মানে এরপরে এই পয়েন্টটা নিচে পড়বে আর এই পয়েন্টটা সামনের দিকে যাবে, কি যাবে কি যাবে না? হ্যাঁ। রাইট। এই পয়েন্টটাকে আমি বলছি এ, এই পয়েন্টটাকে আমি বলছি বি। এই পয়েন্টটা যদি এই দিকে যায় তাকে আমি বলছি ভি এ। এই পয়েন্টটা যদি নিচে নামে একে বলছি ভিবি। কি বললাম? ভি এ অ্যান্ড ভিবি। এই অ্যাঙ্গেলটা থিটা। কি বললাম? এই অ্যাঙ্গেলটা থিটা, ঠিক। এবারে ভেবে দেখো এই যে পয়েন্ট বি আর পয়েন্ট এ, পয়েন্ট বি তো সবসময় ওয়ালের সাথে টাচ করে থাকবে, থাকবে কি থাকবে না? পয়েন্ট বি। আর পয়েন্ট এ সবসময় কার সাথে টাচ করে থাকবে? ফ্লোর। ফ্লোর। তার মানে ভেবে দেখো তো ওই পয়েন্ট বিটা অলওয়েজ ফ্লোর বরাবর না, এই ওয়াল বরাবর না পয়েন্ট বিটা? হ্যাঁ। তাহলে ভেলোসিটি ডাইরেকশন ঠিক লিখেছি। হ্যাঁ। সিমিলারলি পয়েন্ট এটা অ্যালং স্ট্রিং ফ্লোর বরাবর না? হুম। তাহলে আমি ভি এর ডিরেকশন ঠিক লিখেছি। হুম। যদি ডাউট থাকে জিজ্ঞাসা করো। এবারে কোনো একটা পার্টিকুলার টাইমে আমি দেখলাম এই অ্যাঙ্গেলটা থিটা। কি বললাম? এই অ্যাঙ্গেলটা থিটা। আর এইখান থেকে এইটুকু হাইট হচ্ছে ওয়াই, আর এইখান থেকে এইটুকুর লেন্থ হচ্ছে এক্স। এই যে রডটা এর একটা লেন্থ আছে কি নেই? এই যে রডটা, সেই লেন্থটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কনস্ট্যান্ট। সাবাস। তাহলে বলো তো এখান থেকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার, লিখতে পারি? হ্যাঁ। হুম। এবার একটা জিনিস বলো তো, এরপরে যখন রডটা নিচে নামবে, একটু নিচে নামবে, রাইট, মানে আমি বলতে চাইছি ধরো এরকম, বলো তো তখন এলটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কনস্ট্যান্ট। তখন এক্স আর ওয়াই কনস্ট্যান্ট না ভেরিয়েবল? ভেরিয়েবল। সাবাস। এবার একটা জিনিস দেখো, এই এ পয়েন্টটা সামনের দিকে এগোচ্ছে, তার মানে কি এই যে এক্স যেটা এইটা, মানে আমি যদি বলি dx বাই dt, এটা কি বলতো? ভিএ। হ্যাঁ। রেট অফ চেঞ্জ অফ এক্সটাই তো ভিএ, তাই না? আচ্ছা বলো তো এই যে ভিবি, এই যে ভিবি এই নিচের দিকে না? হুম। তাহলে বলো তো dy বাই dt কি? ভিভি। না, ভালো করে দেখে বলো। আচ্ছা মন দিয়ে শুনবে। বলো তো এর ক্ষেত্রে এক্সটা বাড়ছিল না কমছিল? বাড়ছিল। বাড়ছে। এই জন্য dx বাই dt কে আমি প্লাস ভিএ লিখেছি। হুম। হ্যাঁ। এবার বলো তো বিটা মানে বি পয়েন্টটা নিচে নামছে, হুম। ওয়াইটা কমছে না বাড়ছে? কমছে। তাহলে dy বাই dt পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। তাহলে এটা মাইনাস হবে। হ্যাঁ। বুঝতে পেরেছো? স্যার কমছে হ্যাঁ। নেগেটিভ করছি, কমছে? কমছে বলেই জাস্ট নেগেটিভ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ও। কমছে মানেই মানে দেখো এক্স আর ওয়াই দুটোর সিনারিও ডিফারেন্ট না? হ্যাঁ। একটা পজিটিভ হলে তাহলে আরেকটাকে নেগেটিভ নিতে হবে। ভেবে দেখো একটা বাড়ছে একটা কমছে, হ্যাঁ। কিন্তু হ্যাঁ। সেটা আমাকে রিপ্রেজেন্ট করতে হবে, তাই না? হ্যাঁ। বুঝতে পারলাম? হ্যাঁ। এবার হ্যাঁ। করছি আমি একে ডিফারেন্সিয়েট করে দিচ্ছি। একে ডিফারেন্সিয়েট করলে এইটা আসে 2x dx বাই dt প্লাস 2y dy বাই dt ইকুয়াল টু 0। কেন? আরে এল তো কনস্ট্যান্ট। হ্যালো, হুম। ঠিক। আচ্ছা এবার বলো তো এইটা কি? এইটা কি? তাহলে দেখো তো এইখান থেকে আমরা এইটা লিখতে পারি কিনা? হ্যাঁ। লিখতে পারি এখান থেকে? স্যার ওই dx বাই dt আর dy বাই dt টা ওইখানে কোত্থেকে আসছে? আমি ডিফারেন্সিয়েট করে দিচ্ছি রিয়া, ওকে। আমি ডিফারেন্সিয়েট করে দিচ্ছি। হুম। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ। ডাউট আছে? বলো ডাউট আছে? ওকে ওকে। আচ্ছা যদি ডাউট না থাকে তাহলে এবার আমি এইটাই চলে আসছি। এই একটা ট্রায়াঙ্গেল ছিল না আমাদের? কোন ট্রায়াঙ্গেলটা বলো তো? এইটা এক্স, দেখো এইটা এক্স, ওফো, এইটা এক্স, তাই না? হ্যালো হ্যালো হ্যালো, দেখো 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 দেখো, এইটা ওয়াই, এইটা থিটা। বলো তো ট্যান থিটা মানে কি? ওয়াই বাই এক্স। এইটা ইকুয়াল টু, এইটা ইকুয়াল টু, দেখো এইটা ইকুয়াল টু এই যে ট্যান থিটা মানে আবার সাইন থিটা বাই কস থিটা। বলো, বুঝতে পারছো? হ্যালো, তাহলে বলো তো ওয়াই মানে কি? এক্স সাইন থিটা বাই কস। আমি কি করছি? এই ওয়াই এর ভ্যালু এখানে বসিয়ে দিচ্ছি, এক্স এক্স কেটে যাবে। তাহলে দেখো তো এটা আসে কিনা? VA cos theta equal to VB
সাইন থিটা। হ্যাঁ। দেখো তো এটা আসছে কিনা। হ্যালো, এটা আসছে? হ্যাঁ। আচ্ছা, এটা একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রিলেশনশিপ। আমি আসছি রিলেশনশিপটাকে। আগে বলো এই রিলেশনশিপটা আমরা পেয়েছি বন্ধুগণ? হ্যাঁ। গুড। বলো এই রিলেশনশিপটা আমরা পেয়েছি? হ্যাঁ। গুড। সৌমদীপ বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। গুড 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 গুড। এইবার শোনো, এটা তো ম্যাথমেটিক্যাল একটা রিলেশনশিপ পেয়েছি। কি বললাম? ম্যাথমেটিক্যাল একটা রিলেশনশিপ পেয়েছি। এবার দেখো আমি এই রডটাকে আলাদা করে ড্র করছি। ঠিক? বলতো রডের এই দিকটার ভেলোসিটি ভিবি না? আর এই দিকটার ভেলোসিটি ভিএ না? হ্যালো, তাই না? ছিল না? হ্যাঁ। এবার এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা। হুম। তাহলে বলো তো এই অ্যাঙ্গেলটা কত? ভিএ কস থিটা। এই অ্যাঙ্গেলটা। হ্যাঁ। এবার বলো তো এই অ্যাঙ্গেলটা কত? 90 মাইনাস থিটা। কি তাই না? হ্যাঁ। তাহলে বলো তো এই ডিরেকশন বরাবর ভিবি কস 90 মাইনাস থিটা, এটা মানে ভিবি সাইন থিটা না? কি তাই না? হ্যালো, এটা মানে ভিবি সাইন থিটা না? বলো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? হ্যাঁ। এবার আমি যেটা বলছি শোনো, সেটা হচ্ছে ভিবি সাইন থিটা আর ভিএ কস থিটা, আমি রিলেশন এইটা পেয়েছি না? দুটো ইকুয়াল, তাই না? দুটো ইকুয়াল। তাহলে এখানে একটা জিনিস দেখলাম, এই পয়েন্টটার অ্যাকচুয়াল ভেলোসিটি হচ্ছে ভিবি, তার একটা কম্পোনেন্ট এই অ্যালং দা স্ট্রিং না? একটা কম্পোনেন্ট দেখো। হ্যালো, আচ্ছা, এইদিকে হচ্ছে ভিএ, সেই ভি এর ভেলোসিটির ভিএ কস থিটাটা অ্যালং দা স্ট্রিং না? তাহলে এই দুটো ভ্যালু সেম না? বলো। দেখো এই সেম জিনিসটা আমি আগেও লিখিয়েছিলাম না? অ্যালং দা রড অর স্ট্রিং ভেলোসিটি ইজ সেম। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, আচ্ছা, তাহলে আমি নেক্সট এক্সাম্পলে চলে যাই। এইখান থেকে আমরা কি শিখলাম জেনারেল কনস্ট্রেন্ট থেকে? যে অ্যালং দা স্ট্রিং ভেলোসিটি উইল বি ইকুয়াল। অ্যালং দা স্ট্রিং ভেলোসিটি উইল বি ইকুয়াল। আচ্ছা, এবার আমরা দুটো প্রবলেম করব। আচ্ছা স্যার, বলো। আগের পার্টটায় যেখানে আপনি ডিফারেন্সিয়েশন করেছেন ওখানে তো এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করে 2x আসছে, দিয়ে আবার আমরা অপারেটরটা কেন লাগাচ্ছি? এই রে, তাহলে তুমি ডিফারেন্সিয়েশনে কিচ্ছু জানো না ডিয়ার। তুমি কি কি বলে, কি বলবো, তুমি কি আমার ক্লাস করেছিলে? কি বলে ক্যালকুলাসে? আমার অ্যাকচুয়ালি আমার মানে আপনার লাইভে হয়নি, কিন্তু ভিডিও আমি দেখেছিলাম, কিন্তু খুবই আধ খাপছাড়া ভাবে ওই টাইমটা, কারণ পরীক্ষাও চলছিল, দিয়ে তারপরে আবার এটা আকাশে করায়নি? আপনি জানেন ওখানে কিভাবে না না, আমি করায়? জানি না, সত্যি আমি জানি না, লিটারালি। কনসেপ্ট ওরা ডেভেলপ করায় না, ওরা শুধু ফর্মুলা লাগিয়ে করায়, সোজা কথা। রাইট, সেই জন্য আজ এই অবস্থা আমাদের। আচ্ছা দেখো কি বলছি, হুম। একটু ফাস্ট করছি। হুম। ডি অফ ডিএক্স অফ এক্স স্কোয়ার যদি হয় তাহলে 2x হয়। হুম। ঠিক? এইটা আর এইটা সেম হতে হবে। আবার তাহলে যদি বলো ডি অফ ডিটি অফ এক্স স্কোয়ার, তাহলে এইটা আর এইটা কি সেম? না। তাহলে কি এটা হবে? না। তাহলে চেন রুল লাগাতে হবে, চেন রুল। ওকে। তুমি আমার ভিডিও লেকচার দেখবে, ওখানে চেন রুলটা করা আছে। চেন রুল, তো চেন রুলটা যদি আমি করি, দেখো চেন রুলটা করলে তাহলে 2x হবে এই এক্স স্কোয়ারকে, আর তারপরে যেটা হবে dx বাই ডিটি। ওকে। অ্যাকচুয়ালি এখানেও একই জিনিস হচ্ছে, কি বলতো? 2x হচ্ছে 2x, ওকে, আর আচ্ছা dx বাই dx, দেখো 2x dx বাই dt, কারণ এখানে dt ছিল। সেম ভাবে এখানে কি হবে? এখানে যদি x থাকে তাহলে 2x আর dx বাই dx, বলো তো এই dx বাই dx কত? 1। তার মানে এইটা হচ্ছে 2x। ওকে ওকে ওকে, আচ্ছা, বুঝতে পেরেছো? তুমি আমার ভিডিও লেকচারটা দেখো ডিয়ার, থরলি দেখো, থরলি দেখো। আর কনসেপ্ট ডেভেলপ না করলে কিন্তু কোনো কম্পিটিটিভ এক্সাম হবে না, যতই তুমি ফর্মুলা মুখস্থ করো। ঠিক, আচ্ছা, এবার দেখো এই প্রবলেমটা, এই প্রবলেমটা এইটা হচ্ছে এ, এইটা বি,
এই অ্যাঙ্গেলটা 53, এই অ্যাঙ্গেলটা 37। এ এইদিকে 10 মিটার পার সেকেন্ডে মুভ করছে, তাহলে ভিবির ভ্যালু বার করতে বলেছে। কি করে করা যায় বলো তো? হ্যালো, কি করে করা যায় বলো তো? আচ্ছা আমি করছি, দেখো 24/5, 24/, হ্যাঁ হতে পারে ডিয়ার, হতে পারে। তুমি ঠিকই করেছো, আমি বুঝতে পেরেছি। আচ্ছা আমি কি করছি দেখো, মন দিয়ে দেখবে। বলো তো এইদিকে 10 মিটার পার সেকেন্ড, দেখো। হ্যালো, দেখো এদিকে 10 মিটার। আচ্ছা এই 10 মিটার পার সেকেন্ডের এটা 53, হুম। তাহলে বলো তো এই 10 মিটার পার সেকেন্ডের এই অ্যাঙ্গেলটা কত? 53, তাহলে বলো তো এই 10 মিটার পার সেকেন্ডের এই দিকে কত কম্পোনেন্ট? 10 আচ্ছা তার মানে বেসিক্যালি এই কম্পোনেন্টটা না 10 cos 53, কি তাই না? তাই না? হ্যাঁ। বলো তো এই কম্পোনেন্টটা অ্যালং দ্য স্ট্রিং না, এই যে স্ট্রিং, কি তাই না? ঠিক। এবার দেখো এইটা তো একটা সিঙ্গেল স্ট্রিং, বলো এটা একটা সিঙ্গেল স্ট্রিং না? হুম। কমন সেন্স কি বলছে? এ যদি বাদিকে যায় তাহলে বি কি বাদিকে যাবে না ডান দিকে যাবে? বাঁদিকেই যাবে। সাবাস। তাহলে বাদিকে যদি যায় তাহলে এই ডিরেকশনে কত কত যাচ্ছে ভিবি? দেখো এই ডিরেকশনে কত যাচ্ছে ভিবি? হুম। ঠিক। আচ্ছা তাহলে এবার বলো তো এইটা যদি ভিবি হয় তাহলে এইটা কত হবে? ভিবি cos 37। এবার তোমরা আমাকে বলো তো এই ভিবি cos 37 আর 10 cos 53 এর মধ্যে কি রিলেশন? কেন? 90 রাইট। আরে বাবা দুটো ইকুয়াল। আমি কি বলেছি? অ্যালং দ্য রড অর স্ট্রিং ভেলোসিটি ইজ সেম। এটা যদি সিঙ্গেল স্ট্রিং হয় তাহলে এই ডিরেকশন বরাবর যত ভেলোসিটি হবে এই ডিরেকশন বরাবর একই ভেলোসিটি হবে। দেখো বুঝতে পারছো কিনা? আচ্ছা এই দুটো যদি ইকুয়াল হয় এখান থেকে ভিবির ভ্যালু বেরিয়ে যাবে। ক্যালকুলেট করে দেখো 7.5 আসবে। হ্যাঁ। বন্ধুগণ বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা পরের প্রবলেমটা দেখো। মন দিয়ে দেখবে। দেখো এইখানে একটা মাস বাঁধা আছে। ওহো, তো ডিস্টার্ব করছে। দেখো এখানে একটা মাস বাঁধা আছে, রাইট? এই মাসটা নিচের দিকে 3 মিটার পার সেকেন্ডে মুভ করছে। কি বললাম? এই মাসটা নিচের দিকে 3 মিটার না 2 মিটার পার সেকেন্ডে মুভ করছে। ক্যালকুলেশনের সুবিধা হবে। 2 মিটার পার সেকেন্ডে মুভ করছে। আর আহা, দাঁড়া, এইখানে একটা রিং আছে, রিং। বলো তো এই যদি নিচের দিকে যায় রিংটা কোন দিকে যাবে? রাইট। বলো, রাইটে যাবে। তাহলে ভেলোসিটি অফ রিং বার করতে বলেছে। কি বললাম? ভেলোসিটি অফ রিং বার করতে বলেছে। একটু ফাস্ট করো।
হয়েছে। আচ্ছা অ্যাঙ্গেলটা বলবেন। ওহো, আই এম সরি, এটা 37 ডিগ্রি। আই এম সরি ডিয়ার, এই অ্যাঙ্গেলটা 37 ডিগ্রি। টু পয়েন্ট ফাইভ। এই সবার এসছে 2.5। হ্যালো, সবার এসছে 2.5? তোমরা ট্রাই করছো না। আচ্ছা বলো তো, ভিটা করতে পেরেছি কিন্তু মাসেরটা হচ্ছে না, বুঝলাম না। এম এর পার্টটা পারছে, মাথায় আসছে না। আচ্ছা দেখো, ভিসিটা ডান দিকে যাচ্ছে, তাহলে বলো তো ভিসির কত কম্পোনেন্ট এই ডিরেকশন বরাবর? পিসি cos থিটা 37। cos 37। কি বললাম? এই ডিরেকশন বরাবর ভিসি, বলো cos, বলো 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 cos 37, ঠিক? আচ্ছা বলো তো, এইটাই আমার স্ট্রিং এর লেন্থের বরাবর না, অ্যালং দা স্ট্রিং? হ্যাঁ। আবার এই 2 মিটার পার সেকেন্ড অ্যালং দা স্ট্রিং না? হুম। তাহলে এই দুটোর মধ্যে কি রিলেশন? ইকুয়াল। তাহলে এখান থেকে দেখো ভিসির ভ্যালু 2.5 বেরোবে। হুম। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ। বলো, তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? মানে শুধু সেম স্ট্রিং হলেই হবে। Yes, ওকে, same string এ along the string velocity component will be equal or velocity will be equal. বুঝেছি। বলো, এই তিনটে প্রবলেম থেকে আমাদের একটু আইডিয়া এসছে। হ্যাঁ। আচ্ছা, এবার একটা ভালো প্রবলেম করাচ্ছি। প্রবলেমটা দেখো। প্রবলেমটা অ্যাপারেন্টলি মনে হতে পারে খুব সোজা, কিন্তু এর পেছনে অনেক মানে আমি অনেক কথা বলবো। দেখো, এই প্রবলেমটা আমি আগে ভেবেছিলাম যে ইরোড অফ এইসি ভার্মা থেকে নিয়েছিলাম, তারপরে দেখলাম না, এটা এইসি ভার্মা প্রবলেম নয়, কোথা থেকে কালেক্ট করেছিলাম ভুলে গেছি। ভালো প্রবলেম। দেখো, মন দিয়ে শুনবে। এ নিচের দিকে ইউতে নামছে, এ নিচের দিকে ইউতে নামছে, ঠিক? তাহলে বলো তো এই বি ওপর দিকে কততে যাচ্ছে? 2u। না, 2u না। হ্যাঁ হ্যাঁ, না না না, এটা ধরো থিটা, এটাও থিটা। আচ্ছা মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। সেটা হচ্ছে, বলো তো এই পয়েন্টটা এই দিকে কততে যাচ্ছে? ইউ। ইউ, ভেরি গুড। তাহলে বলো তো এই ইউ এর ওপর দিকে কত কম্পোনেন্ট? এটা যদি থিটা হয়, ইউ ইউ cos cos থিটা। সেম ভাবে বলো তো, এইটাও তো এইদিকে ইউতে যাচ্ছে, তার মানে এর ওপর দিকে কত কম্পোনেন্ট? তাহলে ভি যদি ওপর দিকে হয়, তাহলে এটা 2u cos থিটা হবে। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পেরেছো? হ্যাঁ। কে কে বুঝতে পারোনি হাত তোলো। সবাই বুঝতে পেরেছো? হ্যালো? হ্যাঁ। আচ্ছা, এটা রং, এটা রং, এটা একদম রং। আই এম প্রিটি শিওর ইউ গট আ ভেরি হার্ড শক, এম আই রাইট? হ্যালো? হ্যাঁ স্যার। একদম একদম একদম। এবার কনসেপ্টটা দেখো, এই কনসেপ্টের পেছনে তোমাকে অনেক কিছু বলতে হবে। এই অ্যাকচুয়াল কনসেপ্ট, ভেলোসিটি তো ভি, অ্যাকচুয়াল ভেলোসিটিটা এর কম্পোনেন্ট হবে। ইয়েস, তুমি ঠিক বলেছো। আচ্ছা, আমাদের ইয়ে কি বলে, সৃঞ্জয় যেটা বলেছে ও ঠিক বলেছে। আচ্ছা, এটা বোঝাচ্ছি, তোমরা শোনো। এইটা ইনিশিয়ালি আমার তোমাদের বোঝাতে একটু অসুবিধা হচ্ছিল, তারপরে আমি এক্সাম্পল গুলো দিয়ে দিয়ে বোঝাবো। মন দিয়ে শোনো কি বলছি। আচ্ছা বলো তো, এই এ যদি বাদিকে যায়, ঠিক, তাহলে বি বাদিকে যেতে বাধ্য কি বাধ্য না? হ্যাঁ। ভেরি গুড। আচ্ছা বলো তো, এ যদি ডান দিকে যায়, তাহলে বি ডান দিকে যেতে বাধ্য কি বাধ্য না? বাধ্য না। বাধ্য না, বাধ্য না। দেখো দেখো দেখো, ভালো করে দেখো। আরে বাবা, ও যদি এদিকে যায় তাহলে এটা এরকম স্ল্যাক হয়ে যাবে না? হ্যালো, হ্যাঁ। তাই না? কনসেপ্ট গুলো বুঝো, কনসেপ্ট গুলো বুঝো। আচ্ছা, তার মানে একটা জিনিস দেখলে যে এ যদি বাদিকে যায়, বি বাদিকে যেতে বাধ্য, কিন্তু এ যদি ডান দিকে যায় তাহলে
বি ডান দিকে যেতে বাধ্য নয়, ঠিক? বলো হ্যাঁ। এবার বলো বি যদি বাঁদিকে যায়, বি যদি বাঁদিকে যায়, তাহলে কি এ বাঁদিকে যেতে বাধ্য? না। না না। না 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 না, ইম্পর্টেন্ট। দেখো বি যদি বাঁদিকে যায় তাহলে এই দড়িটা স্ল্যাক হবে না? কি? তার মানে কি এ কি তখন মুভ করবে? না। না। বুঝতে পারছি? হ্যাঁ। ঠিক। হ্যাঁ, তুমি এবার বলতে পারো বি যদি ডান দিকে যায় তাহলে এ কে ডান দিকে যেতে বাধ্য হতে হবে, তাই না? আচ্ছা, আমি কি বোঝাচ্ছি শোনো। বলো তো এ বেশি না বি বেশি? বি বেশি দূরে আছে। আরে না রে বাবা, ভেলোসিটি। ও, তাহলে তো এ বেশি। বলো ভি এ বেশি, তাই না? আচ্ছা, এবার যেটা বলছি শোনো। আচ্ছা, ধরো এইদিকে একটা ভেক্টর আছে যার ম্যাগনিটিউড 10। আমি যদি এই 10 ভেক্টরের একটা কম্পোনেন্ট নিই এইদিকে, কম্পোনেন্ট, এই অ্যাঙ্গেলটা 37 ডিগ্রি, তাহলে এই ভ্যালুটা কত হবে? 10 cos 37। 37 মানে 4/5 না 3/5? তাহলে ভ্যালু কত হচ্ছে? 8 হচ্ছে। গুড। এবার একটা জিনিস শোনো, 10 বেশি না 8 বেশি? 10। এবার বলো তো এই যে কম্পোনেন্টটা নিয়েছি, কম্পোনেন্টটা এইটা 10 এর নিয়েছি না 8 এর নিয়েছি? 10 এর। তাহলে বলো তো সেইভাবে দেখতে গেলে এটাকে যদি আমি এইভাবে ভাবি, 10 যদি কজ হয় তাহলে 8টা কি এফেক্ট হবে? হ্যাঁ। কি, তাই না? এটা এইভাবে ডাইরেক্টলি কোনো এরকম কজ এফেক্ট রিলেশনশিপ না, আমি তোমাদের বোঝানোর জন্য। 10টা যদি কজ হয় তাহলে এফেক্ট 8 হবে। হুম। তার মানে ভেবে দেখো এফেক্ট সবসময় কম হবে না? হ্যাঁ। কি এফেক্ট সবসময় কম হবে না? তাহলে বলো তো উপরের প্রবলেমটায় এ বেশি না বি বেশি? কে বেশি? উপরের প্রবলেমটাই, এই প্রবলেমটাই এ বেশি। তাহলে বলো তো এই সিনারিওতে কে কজ কে এফেক্ট? এ কজ বি। রাইট। আচ্ছা, সেম ভাবে বলো তো এই প্রবলেমটাতে কে কজ কে এফেক্ট? এই প্রবলেম বলো ভিসি কজ আর কে এফেক্ট এই মাসটা সব 2 মিটার পার সেকেন্ড, তাই না? বলো হ্যালো, বুঝতে পারছো? তার মানে আমরা দেখছি যেটা কজ সেটা কি বলে বেশি, মানে সেটা কজ, যেটা বেশি সেটা কজ, বা উল্টো ভাবে যেটা বেশি সেটাই কজ, তাই তো? আচ্ছা, এবার এইখানে চলে এসো, ভেরি ইম্পর্টেন্ট, মন দিয়ে শুনবে কি বলছি। দেখো মন দিয়ে শুনবে, আমি ধরলাম এইখান থেকে এইটুকু 5 মিটার, এইখান থেকে এইটুকু 5 মিটার। তাহলে বলতো একটা দড়ির টোটাল লেন্থ কত? 10 মিটার। এবার মন দিয়ে শোনো, আমি ধরলাম এইখান থেকে এইটুকু হচ্ছে 4 মিটার। কি বললাম? এইখান থেকে এইটুকু হচ্ছে 4 মিটার, ঠিক? তাহলে বলতো এইটা যদি 5 হয় আর এইটা যদি 4 হয় তাহলে এইটা কত? 3 মিটার, তাই না? বুঝতে পারছি? এবার তুমি এটাও বলতে পারো দাদা এইটা কেন আমি 4 নিয়েছি? তুমি যদি এইটা 3 নিতে তাহলে ওপরেরটা 4 নিতে, কারণ এটা ইয়ে তোমার কি বলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তো, তাই না? আরে বাবা, এইটা যদি তুমি 4 নিয়েছো তাহলে ওপরেরটাকে 3 নিতে হবে না? এইটাকে 3 নিলে ওপরটাকে 4 নিতে হবে না? তুমি যেটা খুশি নিতে পারো, আমি 4-3 দিয়ে করাচ্ছি, তুমি বাড়িতে চেক করে দেখতে পারো 3-4 দিয়ে, আমি তোমাদের বোঝানোর জন্য করাচ্ছি। এবার মন দিয়ে শোনো, বলো তো এই বিটা যখন একদম টঙে উঠে যাবে এইখানটায়, ঠিক টঙে উঠে গেল এইখানটায়, তাহলে বলো তো বিটা কতটা উঠবে টঙে উঠতে গেলে? 4 মিটার, ঠিক? 4 মিটার উঠবে, ঠিক? তাহলে বলো তো এইখান থেকে এইটুকু কতটা? 3 মিটার। 3 মিটার না? হ্যালো, তাহলে বলো তো এর এইখানে লেন্থ কত হবে? 4 + 5 8। কনসেপ্ট বোঝো, আর টোটাল লেন্থটা ছিল 10, এখান থেকে এইটুকু 3, তাহলে কত মিটার হচ্ছে? 7 মিটার। ভেরি গুড। তাহলে বলো তো এই এটা কতটা নিচে নেমেছে? এবার বলো তো বিটা কতটা উঠেছে? আরে বিটা কতটা উঠেছে? আরে ভাই বিটা 4 মিটার উঠেছিল না? ও আচ্ছা, বলো তো বিটা যদি 4 মিটার উঠে তাহলে বলো তো এটা কতটা নেমেছে? 2 মিটার। এবার একটা কথা বলো, আমি ধরলাম 1 সেকেন্ডে বি ওপরে উঠেছে 4 মিটার, তাহলে বলো তো সেই 1 সেকেন্ডেই এ কে নামতে হবে না? এবার বলো ওপর দিকে যদি এর ভেলোসিটি ভি হয় আর এই দিকে যদি এর ভেলোসিটি ইউ হয়, এবার বলো তো ভি বেশি না ইউ বেশি? তাহলে ভি বেশি। হ্যালো, ভি বেশি, তাহলে কে কস কে এফেক্ট, ভি কস কে এফেক্ট, ইউ এফেক্ট। আর আমরা কজেরই কম্পোনেন্ট নিই না, তাহলে এইটা যদি ভি হয় তাহলে এই ডিরেকশন বরাবর কি হবে? ভেরি গুড, এই ভি কস থিটা ইকুয়াল টু ইউ হবে না? এই যে ইউ, কারণ এইটা তো অ্যালং দা স্ট্রিং বন্ধুগণ, এইটা কি অ্যালং দা স্ট্রিং না? হ্যালো,
কি তাই না? এটা অ্যালং দা স্ট্রিং না? আর ইউটাও অ্যালং দা স্ট্রিং না? তাহলে বলো তো এখান থেকে ভি কত? ইউ বাই কস থিটা। বুঝতে পারলাম? এবার বলো তো দুটো স্ট্রিং আছে না? তার মানে এটা কি 2u বাই cos থিটা হবে না? আমি কেন তোমাদের বোঝালাম যে এইটা নয়, কারেক্ট নয়? আমি তার এক্সপ্লেনেশন দিতে পেরেছি ঠিকঠাক? লেম্যান ল্যাঙ্গুয়েজে তোমাদের আমি ডেটা ধরে ধরে দেখিয়েছি কোনটার ভেলোসিটি বেশি হবে। ক্রিস্টাল ক্লিয়ার? এই প্রবলেমটা খুব মানে খুব খুব ভালো প্রবলেম ডিয়ার, খুব ভালো প্রবলেম। 90% স্টুডেন্ট এই ভুলটা করে, কিন্তু তারপরে যখন আমরা অ্যান্সারটা দেখি তখন বুঝি যে না এটা ঠিক হয়নি, তখন আর মানে ইয়েটা পাওয়া যায় না, স্যার এক্সপ্লেনেশন। হ্যাঁ বলো। ওই 7 মিটারটা কেন হচ্ছে আরেকবার একটু এক্সপ্লেইন করুন। আচ্ছা, এ যদি 4 মিটার ওপরে ওঠে তাহলে এ নিশ্চয়ই কিছুটা নেমেছে। হ্যাঁ। দাঁড়াও, কিছুটা নেমেছে। এবার দেখো এইখান থেকে তো এইটুকু 3 মিটার। হ্যাঁ। তাহলে বাকিটা কত থাকতে হবে? 10 থেকে 3 গেলে 7 থাকতে হবে না? টোটাল কত? 10, 5 + 5। ওকে 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 বুঝতে পেরেছি? হ্যাঁ। গুড। তাহলে এই ছিল আমাদের জেনারেল কনস্ট্রেন্ট। তোমাদের যা প্রবলেম করিয়েছি সেখান থেকেই আমাদের যাবতীয় প্রবলেম হয়ে যাবে। দেখো এখন কম্পিটিটিভ এক্সাম গুলোতে না এই কনস্ট্রেন্ট মোশনের ডাইরেক্ট প্রবলেম আসে না। ডাইরেক্ট প্রবলেম মানে তোমাকে কনস্ট্রেন্ট মোশন দিয়ে বার করতে বললো না এর ভেলোসিটি কত ওর ভেলোসিটি কত। আসে না বলাটা ভুল, মানে আসবে না এই কথাটা বলা ভুল, ইউজুয়ালি আসে না। কিন্তু কনস্ট্রেন্ট মোশনটা কি করে জানো? কোনো একটা প্রবলেমের মধ্যে দিয়ে দেয়। কি বললাম? কোনো একটা প্রবলেমের মধ্যে দিয়ে দেয়, সেই প্রবলেমের মধ্যেই কনস্ট্রেন্ট মোশনটা ইউজ করতে হয়। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? ওকে, আচ্ছা, এই ছিল আমাদের জেনারেল কনস্ট্রেন্ট। তো জেনারেল কনস্ট্রেন্ট সম্বন্ধে আমাদের অনেকটাই আইডিয়া হলো। এইবার আমরা চলে যাব পুলি কনস্ট্রেন্টে। পুলি নিয়েই কিন্তু আমাদের অনেক কাটাছাড়া করতে হবে। কি বললাম? পুলি কনস্ট্রেন্ট। হেডিং দাও পুলি কনস্ট্রেন্ট। পুলি কনস্ট্রেন্ট। আচ্ছা দেখো, সবার প্রথমে ইজি দিয়েই শুরু করি। কমন সেন্স কি বলছে? কমন সেন্স বলছে, দেখো কমন সেন্স বলছে এ যদি 2 মিটার পার সেকেন্ডে ওঠে তাহলে এ কি 2 মিটার পার সেকেন্ডে নিচে নামবে? একদম। এতে কোনো ডাউট আছে? আচ্ছা, এখানে আমার পুলিটা মুভ করছে, পুলিটা না, পুলিটা মুভ করছে, মুভ করছে না। দেখো স্ট্যাটিক রয়েছে না? আচ্ছা, এবার যদি পুলিও মুভ করে, কি বললাম? যদি পুলিও মুভ করে তাহলে ঘটনাটা কি হবে দেখো। ধরো এটা পুলি, এই পুলিটা ওপর দিকে ভিপি তে যাচ্ছে, ওপর দিকে, ঠিক? আচ্ছা, আর এইখানে একটা এ আছে, এটা বি আছে, এইটা ভিএ, এইটা নিচের দিকে নামছে ভিবি, ঠিক? মানে মন দিয়ে শুনবে, এইটা এই হুলোটা দেখছে। কোন হুলোটা বলতো? যে হুলোটা গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে। কারণ এই সবার শেষে কিন্তু একটা করে জি লাগানো আছে। দেখো এর সবার শেষে কিন্তু একটা করে জি লাগানো আছে, তাই না? জিটা আমরা জেনারেলি বলি না, কি তাই না? এইবারে কি করছি শোনো, আমি এইবারে আর একটা হুলোকে এখানে শুয়ে দিয়েছি, ঠিক? বুঝতে পারছি? এবার বলো তো এই হুলোটা বি, না বি না, এ ধরি, কারণ বি আননেসারি ধরলাম না। ও বাবা, এ তো এ এখানে ধরেছি, তাহলে তোমরা কনফিউজ হয়ে যাবে। এটাকে আমি হুলো ধরছি এইচ। আচ্ছা বলতো হুলো এইচ, এ কার উপরে শুয়ে আছে? আচ্ছা, পুলি কি মুভ করছে ওপরের দিকে? আচ্ছা, যদি এইচটা অবজারভার হয় সে নিজেকে কি মনে করে? স্ট্যাটিক মনে করে, কি তাই না? এবারে শোনো, মন দিয়ে শোনো, হুলোটা এই এটাকে ওপর দিকে যেতে দেখছে, কততে? ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু পুলি, ঠিক? এই হুলোটা, তাহলে বলতো ও বি কে নিচের দিকে যেতে দেখবে না? ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু পুলি, কি তাই না? নিচের দিকে যেতে দেখবে কি দেখবে না? ভেবে দেখো, কারণ ও তো নিজেকে স্ট্যাটিক মনে করছে, তাই না? এবার বলতো এই হুলোটা এই এ কে যত ভেলোসিটিতে উপরে উঠতে দেখবে, এই বি কে কি তত ভেলোসিটিতে নিচে নামতে দেখবে? ইয়েস, ইয়েস। আবার বলছি, এই হুলোটা যত ভেলোসিটিতে, এ কিন্তু গ্রাউন্ডে যে আছে সে নয়, কিন্তু এই হুলোটা
যে এই পুলির ওপরে শুয়ে আছে, এই হুলোটা এই এ কে যত ভেলোসিটিতে ওপরে উঠতে দেখবে তত ভেলোসিটিতে বি কে নিচে নামতে দেখবে। দেখো বুঝতে পেরেছো কিনা? হুম। ঠিক। আচ্ছা, যদি সেই ঘটনাটা ঘটে তাহলে আমি বলতে পারি দেখো তো ভেলোসিটি অফ এপি ইকুয়াল টু, মানে ভেক্টর দিয়ে এটা হবে কি হবে না? হ্যাঁ। ইয়েস। হ্যাঁ। আচ্ছা, এখান থেকে কি আমি এটা বলতে পারি ভেলোসিটি অফ এপি ইকুয়াল টু ভেলোসিটি অফ বিপি হুম। মাইনাস, হুম। কেন হ্যাঁ। একটা ওপরে হলে আর একটা মানে নিচের দিকে না, কিন্তু দুটোর ম্যাগনিটিউড সেম, তাই না? হ্যাঁ। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ। আচ্ছা, এবার দেখো এইটাকে কি আমি velocity of A minus velocity of P equal to minus of velocity of B minus velocity of P লিখতে পারি? দেখো তো এখান থেকে velocity of P equal to velocity of A plus velocity of B by 2 লিখতে পারি কিনা? হ্যাঁ। হুম। রাইট? আচ্ছা, আমরা এই যে পুলি কনস্ট্রেন্টটা করলাম, এইটাকে আমি ফার্স্ট মেথড বলছি। এবার তোমরা আমাকে ডেফিনেটলি জিজ্ঞাসা করবে, দাদা ডেফিনেটলি এর সেকেন্ড আরেকটা মেথড আছে? ইয়েস। এবং সেই সেকেন্ড মেথডটা এর থেকে শর্টকাট, মানে এর থেকে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি আবার বলছি, আমি কিন্তু কোনো ফর্মুলা বেসিস শর্টকাট শেখাই না তোমাদের, ঠিক? ওকে, কিন্তু আরেকটা পদ্ধতি করব যে পদ্ধতিটা আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক? আচ্ছা দেখো, শর্টকাট চাকরির পরীক্ষায় লাগে, কম্পিটিটিভ এক্সামে লাগে না। এই ভুল ধারণাটা কিন্তু অনেকের আছে যে শর্টকাটে প্রবলেম হয়। আমাকে অনেকেই জিজ্ঞেস করে ফোন করে, আচ্ছা আপনি কি শর্টকাটে প্রবলেম শেখান? কি বলে কম্পিটিটিভ এক্সামের জন্য, যে ইমেন বলো নিটের জন্য? আমি বললাম না, আমি তো শর্টকাটে প্রবলেম শেখাই না। আচ্ছা দেখো, বলো তো এইটা যদি ভেলোসিটির জন্য হয় তাহলে অ্যাক্সেলারেশনের জন্য তো একই জিনিস ভ্যালিড হবে, কি হবে না? হ্যাঁ। কেন? একে ডিফারেন্সিয়েট করে দিলে তো অ্যাক্সেলারেশনই পাবো। হ্যাঁ। কি পাবো না? হ্যাঁ। ওকে। আচ্ছা, এগুলো কিন্তু সব ভেক্টর, এগুলো কিন্তু সব ভেক্টর, মনে থাকবে? হ্যাঁ। আচ্ছা, এইবারে আমি কি করছি শুনো, আমি একটা ছোট্ট এক্সাম্পল নিচ্ছি। এই এক্সাম্পলটা দেখো, সেটা হচ্ছে এই যে এখন যেটা করলাম সেটা দিয়েই কিভাবে অ্যাপ্লাই করবো সেটা বুঝিয়ে দিচ্ছি। ধরো একটা পুলি আছে, এই পুলির এই পুলিটা এদিকে 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। এগুলো সব কিন্তু কিসের রেসপেক্টে বলো? বলো কিসের? Ground. গ্রাউন্ডের রেসপেক্টে। সাবাস। এটা এ, এখানে ভি এ কত বার করতে বলেছে? এটা এ, এখানে ভি এ কত বার করতে বলেছে? টোয়েন্টি মিটার 20 মিটার পার সেকেন্ড। ওপর দিকে না নিচের দিকে? উপর দিকে। ওপর দিকে। আচ্ছা, এবার শোনো কি করছি। আমরা ফর্মুলা জানি, ভিপি ইকুয়াল টু ভিএ প্লাস ভিবি বাই 2, তাই না? ফর্মুলা জানি। এবার বলো, এবার বলো ভিপি কত? এই যে ভিপি 10 জে ক্যাপ প্লাস, কেন এটা উপরের দিকে তাই, হ্যাঁ। কি তাই না? ইকুয়াল টু এইটা এ এইটা বি। বলো তো বি পয়েন্টটা, মানে পুলিটা যদি এরকম ওঠে, এই বি পয়েন্টটা তো এই একই জায়গায় থাকবে, থাকবে কি থাকবে না? হ্যাঁ। তাহলে বলো এই বি পয়েন্টটা একই জায়গায় থাকবে না? হ্যাঁ। তাহলে বলো তো ভিবি কত? 0। এটা যদি 0 হয় তাহলে দেখো তো এখান থেকে ভি এ প্লাস 20 জে ক্যাপ আসছে কিনা? হ্যাঁ। দেখো আসছে কিনা, বুঝতে পারছি? হ্যালো, তোমরা কি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, তোমরা যদি সবাই বুঝতে পারো তাহলে নেক্সট প্রবলেমটা আমাকে করে দিতে হবে। নেক্সট প্রবলেমটা আমাকে করে দিতে হবে। আচ্ছা স্যার, এই যে ফর্মুলাটা দিয়েছেন ভিপি ইজ ইকুয়াল টু ভিএ প্লাস ভিবি হোল ডিভাইডেড বাই 2, হুম। এটা আপনার ভিএ আর ভিবিটা আমরা উইথ রেসপেক্ট টু পুলি ধরছি তো? না,
না গ্রাউন্ড হচ্ছে। গ্রাউন্ড ডিয়ার। Okay. এখানে তো সব জি রয়েছে ডিয়ার। ঠিক আছে। আচ্ছা এইটা দেখো, কতবার করতে বলেছে ভিএ, ভিএ কতবার করতে বলেছে ট্রাই করো তো। একটু ফাস্ট। একটু ফাস্ট করো ডিয়ার। ওহো, আগের দিন আমি একটা ক্লাস মিস করেছি না, শিডিউল ক্লাস মিস করেছি। কম্পেনসেট করতে হবে। এই হয়েছে। স্যার 10 মিটার পার সেকেন্ড হবে? না, 10 মিটার পার সেকেন্ড হবে না। আচ্ছা আমি করছি, দেখো সবাই দেখো। এইটা 1, এইটা 2, এইটা 3, এগুলো হচ্ছে পুলি, ঠিক? আচ্ছা এবার আমি কি করছি দেখো, এইটা সি, এইটা ডি, এইটা ডি, এইটা ই, আমি এই কটার নাম দিয়েছি, রাইট? এই কটার নাম দিয়েছি। এবার তোমরা একটা জিনিস দেখো, পুলি 1, এই যে পুলি 1, এই যে পুলি 1, এটা মানে ভিসি প্লাস ভিডি বাই 2, দেখো। হ্যাঁ। এবার বলো তো পুলি 1 এর ভেলোসিটি কত? 0। বলো তো ই, সরি সরি সরি, ভুল 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 ভুল, এটা ভিই। বলো তো এই ভি এর ভেলোসিটি কত? 0। তাহলে বলো তো ভিডি এর ভেলোসিটি কত? ঠিক। আচ্ছা এবার চলে এসো পুলি 2 তে। বলো তো পুলি 2 এর দুদিকে কি কি আছে? ভি, না ভিডি প্লাস ভিসি বাই 2 না? হ্যাঁ। এবার দেখো এই যে পুলির যা ভেলোসিটি হবে এর সাথে যে স্ট্রিংটা লেগে আছে তারও কি সেম ভেলোসিটি হবে? হ্যাঁ। তার মানে এটাই আমার ভিএ না? হ্যাঁ। এবার মন দিয়ে শোনো, ভিডি কত? 0। তার মানে ভিএ মানে কত? ভিসি বাই 2। এবার আমি ভিসি বাই 2 কোথা থেকে পাচ্ছি? পুলি 3। পুলি 3 তে আমি লিখতে পারি ভিসি প্লাস ভিবি বাই 2 লিখতে পারি। বলো তো পুলি 3 টা মুভ করছে কি করছে না? করছে না। আচ্ছা এবার বলো তো ভিসি তো ভিসির মতোই লিখবো, প্লাস ভিবি মানে কত লিখবো? -10 জে ক্যাপ বাই 2। এখানে ভেক্টর দিয়ে দাও, ভেক্টর দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। ঠিক, এটা 0। এখান থেকে ভিসি কত আসছে? প্লাস 10 জে ক্যাপ আর 5 জে ক্যাপ আসছে, এই সরি প্লাস 10 জে ক্যাপ। সেটা যদি এখানে বসাই তাহলে কত আসছে বলো তো? +5 জে। তাহলে বলো তো এটা কোন দিকে, ওপর দিকে কততে উঠছে? আগে বলো, বোঝা গেছে? আচ্ছা। গুড, সিম্পল জিনিস না বলো? হ্যাঁ। আচ্ছা এই প্রসেসে আমরা করব না কেন? আমরা প্রসেসটা শিখে রাখলাম কিন্তু এই প্রসেসে আমরা করব না। আমরা এখন যে মেথডটা শেখাবো সেই মেথডে করব। এই মেথডটা অনেক কম সময় লাগে। কি বললাম? অনেক কম সময় লাগে। দেখো
কিন্তু এখানে সামান্য কনসেপ্ট ইউজ করতে হবে। কনসেপ্টটা যদি একবার ধরতে পারো, আমি নেক্সট যে মেথডটায় করাচ্ছি এই মেথডটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো, হেডিং দাও মেথড 2। মেথড 2, এই মেথডটাকে আমরা বলবো এফেক্টিভ লেন্থ মেথড অর পয়েন্ট মেথড। effective length method or point method। কি বললাম? effective length method or point method। সবাই মন দিয়ে শুনবে, আমি সবকটা প্রবলেম করিয়ে দেব, মানে অ্যাটলিস্ট সবকটাই করিয়ে দেবো মেইনলি। দেখবে কত ফাস্ট হয়ে যাচ্ছে। আর এই প্রসেসটা 4-5টা প্রবলেম করার পরেই তোমরা দেখবে এতটাই কমফর্টেবল হয়ে গেছো, মুখে মুখে করতে পারছো, যত কমপ্লিকেটেডই হোক। দেখো, এর থিওরি খুব বেশি নেই, থিওরিটা কম্পারেটিভলি ইজি। ধরো একটা পুলি আছে, দেখো 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 পুলি আছে। ওকে, শোনো ভালো করে। কমন সেন্স থেকে আমরা এইটা বলতে পারি, এ নিচের দিকে ভি এতে যাচ্ছে, এ ওপর দিকে ভি বি তে যাচ্ছে। কি বলতে পারি না? ম্যাগনিটিউড ওয়াইজ দুটোই সেম, am I রাইট? আমি এখান থেকে এইটুকু ধরলাম লেন্থ 1, এইখান থেকে এইটুকু ধরলাম লেন্থ 2। এর রেডিয়াস যদি আর হয়, তাহলে বলো তো এই লেন্থটা কত? পাই আর। ঠিক, আচ্ছা এবার যেটা বলছি শোনো, বলো তো L1 প্লাস L2 প্লাস পাই আর। কি বললাম? L1 প্লাস L2 প্লাস পাই আর, এইটা কি? টোটাল লেংথ অফ স্ট্রিং সেটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কনস্ট্যান্ট। এবার আমি কি করছি, একে যদি ডিফারেন্সিয়েট করে দিই, তাই না? এবার শোনো, dl1 মানে কি? দেখো, dl1 মানে হচ্ছে dl1/dt মানে কি? সেটা হচ্ছে যে রেটে L1 টা চেঞ্জ হচ্ছে, হ্যাঁ। তার মানে সেটাই VA না? হ্যাঁ। আর L2 মানে কি? যে যে রেটে L2 টা চেঞ্জ হচ্ছে, তার মানে সেটাই VB না? ইকুয়াল টু 0। একটা খুব ইম্পর্টেন্ট রিলেশনশিপ আমি এখানে বার করেছি। ঠিক, এবার আমি তোমাদের একটা কথা বলতে চাই, এটা তো আমরা শুধু এই দুটো পয়েন্ট নিয়েছি বলে V1 VA আর VB বেরিয়েছে, দুটো পয়েন্ট নিয়েছি বলে। বলতো এই স্ট্রিংটা যদি আরো এরকম অনেকগুলোতে জোড়া থাকতো, তাহলে আমরা সেই পয়েন্টস গুলোর যদি ভেলোসিটি নিতাম, সেই ভেলোসিটি গুলোকে যদি আমরা সাম আপ করতাম, তাহলে সেটা আমরা 0 পেতাম। হ্যাঁ। একটু একটু আইডিয়া আসছে? হ্যাঁ। বলো, একটু একটু আইডিয়া আসছে? এখানে L2 টা কমছে, সেজন্য মাইনাস VB নিয়ে। না না, এইখানে এখানে গল্পটা শোনো, তোমার এই কোয়েশ্চেনের অপেক্ষায় আমি ছিলাম। ভেরি গুড কোয়েশ্চেন, এবার মন দিয়ে শোনো। এই পুরো সিনারিওতে এরকমও তো হতে পারতো ডিয়ার, যে এটা উপরে যাচ্ছে, তাই না? তাহলে বিটা তখন নিচে নামতো না? তখন L2 বাড়তো না কমতো? বাড়তো। রাইট, সেই কারণে এই সিনারিওতে আমরা জাস্ট ভেলোসিটি পয়েন্টস গুলোর ভেলোসিটি গুলোকে কনসিডার করেছি। ঠিক, আমরা তার ডিরেকশন নিয়ে কোনো কথা বলিনি। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ। এবার আমি ডিরেকশন নিয়ে কথা বলবো। আচ্ছা, ডিরেকশন নিয়ে কথা বলার মতো কিছু নেই, ডিরেকশন নিয়ে কথা বলার মতো কিছু নেই। প্রবলেম করলেই আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। তার আগে আমি এই যে জিনিসটা করেছি না, এখান থেকে দুটো জিনিস কনক্লুড করব। যদি এই দুটো জিনিস আমরা মনে রাখতে পারি, তাহলেই গেম ওভার। মন দিয়ে শোনো, ইফ L1, আচ্ছা এবার আমি L1 বলছি না, একটা পার্টের একটা স্ট্রিং যদি L হয়, সেই Lটা নিয়ে কথা বলছি, মন দিয়ে শুনবে। দেখো, ইফ L ইনক্রিজেস, বলতো এই Lটা যদি ইনক্রিজ করে, তাহলে আমরা বলি না dl/dt পজিটিভ? কি তাই না? হ্যালো, এখানে কিন্তু বুঝতে হবে, ভেরি কনসেপচুয়াল জিনিস। এখানে কিন্তু বুঝতে হবে, ভেরি ভেরি কনসেপচুয়াল জিনিস। দেখো, আচ্ছা বলো তো, ইফ L ডিক্রিজেস,
তাহলে ডিএল বাই ডিটি পজিটিভ না নেগেটিভ? বলো নেগেটিভ। তোমার বোর্ডের সামনে যেটুকু লেখা আছে এইটুকু যদি তুমি মনে রাখতে পারো এবং কিছু কমন সেন্স লাগাতে পারো তাহলে আমরা যে কোনো প্রবলেম করতে পারবো। এই রিলেটেড আমি অ্যাটলিস্ট 8 থেকে 9টা প্রবলেম করাবো এবং সবকটা প্রবলেম কিন্তু আমাদের করতে হবে। দেখো বুঝে বুঝে করতে হবে। আচ্ছা আমি একটা প্রবলেম শুরু করি। দেখো একটা প্রবলেম শুরু করি। অদ্রিজা বোঝা যাচ্ছে ডিয়ার? হ্যাঁ স্যার। গুড। সৃজা পরিণীতা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে দেখো প্রবলেমটা দেখো, সব থেকে বেসিক প্রবলেমটা নিয়ে আমি কাজ করছি। এই একটা প্রবলেম দিয়ে বুঝিয়ে দেবো, তারপরে দেখবে সব প্রবলেম করতে পারছো। এই সৌহার্দ্য বুঝতে পারছো? হ্যাঁ স্যার। গুড। দেখো এটা এ, এটা এইদিকে কত ভেলোসিটিতে যাচ্ছে? ধরলাম 5 মিটার পার সেকেন্ড। তাহলে বলো তো কমন সেন্সে বি 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 এর ভেলোসিটি কি হবে? ওপর দিকে 5 মিটার পার সেকেন্ড, তাই তো? এবার দেখো এইটা আমরা কি করে ক্যালকুলেট করব? কোন মেথডে? পয়েন্ট মেথডে, যে মেথডটা তোমাদের এক্ষুনি শেখালাম। কি করবে শোনো। সবার প্রথমে এই পয়েন্টগুলোকে না মার্ক করে দেবে, যে পয়েন্টে আমাদের স্ট্রিংটা কানেক্টেড আছে। আর এই যে পয়েন্ট মেথড বা এই যে এই মেথডটা, যে মেথডটা তোমাদের বললাম, এই মেথডটা একটা স্ট্রিং এর জন্য অ্যাপ্লিকেবল। কি বললাম? একটা স্ট্রিং এর জন্য অ্যাপ্লিকেবল। মনে থাকবে? হ্যালো, হ্যাঁ। এবারে শোনো। সবার প্রথমে মার্ক করে দেবে। দেখো কিরকম মার্ক করবে, দেখো 1 2 3 4। তাহলে আমরা ফার্স্ট ইকুয়েশন কি লিখি? v1 প্লাস v2 প্লাস v3 প্লাস v4 ইকুয়াল টু 0। তারপরে আচ্ছা এবারে আমরা 1 নাম্বার পয়েন্টের ভেলোসিটি, বলতো 1 নাম্বার পয়েন্ট নিচে নামছে, তার জন্য আমরা কি নেব? মাইনাস নেব? না না, এইখানে মেথডটা একটু অন্য। এখানে মেথডটা একটু অন্য। এইখানের মেথডে আমরা এই জিনিসটাকে কনসিডার করব। এই জিনিসটাকে কি কনসিডার করব শোনো। বলো তো আচ্ছা এই 1 নাম্বার পয়েন্টটা উপরে উঠছে না নিচে নামছে? ভেরি গুড। নিচে নামলে বলো তো এই সেগমেন্টের এই লেন্থটা বাড়ছে না কমছে? বাড়ছে। যদি এটা বাড়ে তাহলে ডিএল বাই ডিটি কে আমরা পজিটিভ নিই। হ্যাঁ। তাহলে আমি এখানে কি লিখবো? পজিটিভ 5। দেখো এটা তো ভ্যালু 5। বুঝতে পারলাম? হ্যাঁ। সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা এবার বলো, যেহেতু এই পয়েন্টটা ফিক্স সেই হেতু আমাদের বুঝতে অসুবিধা হয়নি যে এ নিচে নামলে এই স্ট্রিংটা বাড়বে, তাই না? বুঝতে অসুবিধা হয়নি। কিন্তু বলতো 2 নাম্বার পয়েন্টটাও যদি মুভ করতো নিচের দিকে বা উপর দিকে তাহলে আমাদের বুঝতে অসুবিধা হতো কি হতো না? হতো। রাইট। তখন আমরা কি করতাম? তখন আমরা ধরো আমরা এই পয়েন্টটাকে কনসিডার করছি, এই পয়েন্টটাকে, তখন ঠিক এই লেন্থের মানে আদার যে পয়েন্টটা সেই পয়েন্টটাকে আমরা ফিক্স ধরে নিতাম। ওকে। আমি করাচ্ছি আস্তে আস্তে, ডোন্ট ওয়ারি, অনেকগুলো প্রবলেম করাবো, সব বুঝতে পারবে। এবার বলো প্লাস v2, বলো v2, বলো তো v2 এই পয়েন্টটা কি আদৌ মুভ করছে? কারণ তুমি আমি কি বলেছি, যখন আমি v2 কে কনসিডার করব তাহলে তার অপোজিট পয়েন্ট কি? এ না? এই যে এ না, মানে 1 নাম্বার পয়েন্ট না? 1 নাম্বার। হ্যাঁ, তাহলে সেই 1 নাম্বার পয়েন্টকে আমি কি ধরবো? স্ট্যাটিক ধরে নেব না? মানে ফিক্স ধরে নেব না? হ্যালো, তাহলে বলো তো 2 কি মুভ করছে কি করছে না? বলো 2 মুভ করছে না? ভেরি গুড। বলো তো 3 মুভ করছে কি করছে না? এবার বলো v4 মানে আমার vb না? আমি দেখো এর মানে ভিবির সাথে কোনো সাইন বসাইনি, প্লাস মাইনাস কোনো সাইন বসাইনি, যা ফর্মুলায় ছিল সেই ফর্মুলার প্লাসটাই রয়েছে। বুঝতে পারছি? হ্যাঁ। তাহলে এখান থেকে দেখো তো ভিবির ভ্যালু কত আসছে? -5। এবার শোনো, ভেরি ইম্পর্টেন্ট, মাইনাস এসছে, তার মানে বলো তো ডিএল বাই ডিটি নেগেটিভ এসছে। তাহলে এলটা কমছে না বাড়ছে? কমছে। তাহলে বলো তো এই 3 পয়েন্টটাকে যদি আমি ফিক্স রাখি তাহলে বলো তো এই 4 নাম্বার পয়েন্টটা উপর দিকে উঠলে না নিচের দিকে নামলে কোনটা হলে কমবে? উপর দিকে। উপর দিকে উঠছে। তাহলে ভিবির ভেলোসিটি কত? উপর দিকে। হ্যাঁ। তাহলে বুঝতে পারলে এখন নিচের দিকে মানে নেগেটিভ না, ওপর দিকে মানে পজিটিভ না। বুঝতে পারলাম? এরকম কোনো ব্যাপার না।
এখন আমাকে কিভাবে নিতে হবে? আমাকে দেখতে হবে স্ট্রিং এর লেন্থ। লাইট লেন্থটা বাড়ছে কি কমছে। ঠিক, এটা একদম একটা বেসিক প্রবলেম ছিল, খুব ইজি প্রবলেম। আমি এটা দিয়ে তোমাদের কনসেপ্টটাকে বোঝালাম। এইবার আমি আস্তে আস্তে ভালো ভালো প্রবলেম করাই, কমপ্লিকেটেড প্রবলেম করাই। হ্যাঁ। দেখো এই প্রবলেমটা মানে আমাদের স্যার যেটা বের করতে দেবে ওটা সাইন আমরা ইনপুট করবো না, ওটা যেটা না। আসবে সেটা থেকেই বুঝে যাবে। রাইট, একদম ঠিক আছে। আমরা এক্সট্রা পাকামো মারবো না। ওকে। আচ্ছা দেখো, এবার এই প্রবলেমটা দেখবে মানে এই কনসেপ্টে কত তাড়াতাড়ি হয়ে যায়। দেখো এই সেম প্রবলেমগুলো কিন্তু ফার্স্ট মেথড দিয়েও করা যাবে। কি বললাম? সেম প্রবলেমগুলো কিন্তু ফার্স্ট মেথড দিয়েও করা যাবে, কিন্তু আমরা ফার্স্ট মেথড দিয়ে করবো না, কারণ ফার্স্ট মেথড দিয়ে অনেক দেরি হবে। দেখো এবার এই মেথডটা দিয়ে সবার প্রথমে ফার্স্ট কাজ কি আমাদের? নাম্বারিং করা। হ্যাঁ। 1 2 3 4 5 6 7 8 নাম্বারিং করেছি। হ্যালো, হ্যাঁ। এবার কি বলতো, সবগুলো সামেশন কি হয়? 0 আচ্ছা, সেই সামেশন যখন 0 করব তখন বলতো এই কটা সামেশন কত হবে? এই কটা সামেশন বলতে V2 কত, 0 V3, 0 6 and 7। 0 কেন? দেখো এটা মুভ করছে কি আদৌ? হ্যাঁ। বলো আদৌ মুভ করছে? না, মুভ করছে কি? করছে না। হ্যাঁ। তাহলে আমি কি লিখবো বলতো? V1 প্লাস V4 প্লাস V5 প্লাস V8 ইকুয়াল টু কি লিখবো? 0 লিখবো। 0 এবার বলতো, তুমি যদি স্মার্ট এনাফ হও তাহলে বলতো 1 নাম্বার পয়েন্টের ভেলোসিটি কত? 0 আরে বাবা, এইটা 1 নাম্বার পয়েন্ট ফিক্স রয়েছে তাই না? হ্যাঁ। এবার বলো, বি যদি নিচের দিকে বা ওপর দিকে ওঠানামা করে তাহলে এই পুলিটাও ওপর দিকে বা নিচের দিকে ওঠানামা করবে। হ্যাঁ। যদি পুলিটা ওপর দিকে বা নিচের দিকে ওঠানামা করে তাহলে এই দুটো পয়েন্টও তো ওপর দিকে বা নিচের দিকে ওঠানামা করবে। হুম। তাহলে বলো তো 4 নাম্বার পয়েন্ট বা 5 নাম্বার পয়েন্ট বা ভিবি, এই বি, এই তিনটের কি ভেলোসিটি সেম হবে না? হ্যাঁ। শাবাশ, হবে। এটাই আমাকে বার করতে দিয়েছে না? কি বার করতে দিয়েছে না ভিবি? হুম। যেটাকে বার করতে দেয় আমি কি সেটাকে কোনো সাইন দিয়ে বসাই? হ্যাঁ। তাহলে আমি এখানে কি বসাবো? 4 আর 5 এর জায়গায় 2 baby প্লাস। এবার বলো তো V8, এই যদি নিচের দিকে নামে তাহলে স্ট্রিংটার লেন্থটা বাড়ছে না কমছে? বাড়ছে। যদি বাড়ছে। বাড়ে তাহলে dl বাই dt পজিটিভ না নেগেটিভ? positive তাহলে আমাকে এটা লিখ নিতে হবে 10 ইকুয়াল টু 0। হ্যাঁ। এখান থেকে VB কত আসছে? -5 মিটার পার সেকেন্ড। হ্যাঁ। এবার হ্যাঁ। এবারে যখনই মাইনাস এসছে তখন আমি কি করব? ভিবির যা ভেলোসিটি সেটাই 5 নম্বরের ভেলোসিটি না? 5 নাম্বার পয়েন্টের। হ্যাঁ। এবারে এইটাকে ফিক্স করবে, কারণ অপোজিট ইয়েটাকে তো আমি ফিক্স করে দেবো না? এবার বলো মাইনাস এসছে, তার মানে dl বাই dt কমছে না বাড়ছে? কমছে। লেন্থটা যদি কমে তাহলে বলো তো 5 ওপরের দিকে উঠলে কমবে না নিচের দিকে নামলে? উপর দিকে উঠবে। তাহলে ভিবি ওপর দিকে কততে যাচ্ছে? 5 Five. মিটার পার সেকেন্ডে। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এটা এক লাইনের ইকুয়েশন। আমি তো তোমাদের প্রথম করাচ্ছি বলে এত ভেঙে ভেঙে করাচ্ছি। দেখো তো আমি প্রথমেই তো বুঝে যাব 1 2 3 6 7 এর ভেলোসিটি 0, তাই না? দেখো হুম। তাহলে আমি কি লিখবো? 4 এরও যা ভেলোসিটি, 5 এরও তাই ভেলোসিটি, আবার ভিবিরও তাই ভেলোসিটি, তাই না? আচ্ছা স্যার, এখানে যদি 1 2 3 6 7 রাখা হয় তাহলে একটাকে রাখছি কেন? বুঝলাম না। এই ইকুয়েশনটাতে একটাকে রাখছি কেন? না, আমি তো আগের ইকুয়েশনটাতেও বাকিগুলো ছিল, কিন্তু সেগুলো তো 0 হয়ে গেছিল। ওকে ওকে তোমাকে লিখতে হবে সবগুলোই। ওকে। এবার তারপরে সেখান থেকে 0 করতে হবে। বুঝতে পারছি? হ্যাঁ। আচ্ছা, এবার দেখো এই প্রবলেমটা তোমরা একটু নিজেরা ট্রাই করবে। দাঁড়াও, এই প্রবলেমটা নিজেরা ট্রাই করবে, আমি করে দেবো না। নিজেরা পারবে, এতক্ষণ ধরে যেটা করিয়েছি। স্যার আগের প্রোগ্রামটা মানে হ্যাঁ, দেখাচ্ছি একভাবে এটা আমি করে নিই। হ্যাঁ। তোমরা একটু এটা নোট ডাউন করতে থাকো, নিজেরা করবে, আমি 2 মিনিট সময় দেবো।
ভিবির ভ্যালু বার করতে বলেছে, হ্যাঁ ওপরেরটা রাখো। ওপরেরটা দেখো আর এইটা দেখো। ভিবি 1 মিটার পার সেকেন্ড ভেরি গুড। নিচের দিকে। সৃজা এসছে, হ্যাঁ। অদ্রিজা এসছে। হ্যাঁ 1 মিটার পার সেকেন্ড ডাউনওয়ার্ড। আচ্ছা আগে বলো ভিবি অ্যাকচুয়ালি কত বেরিয়েছে? +1 বেরিয়েছে ফর্মুলা ওয়াইজ। হ্যাঁ। আমি করে দেবো না এটা, +1 বেরিয়েছে, সবার বেরিয়েছে। হ্যালো, আমি এটা করে দেবো না, ডেফিনেটলি করে দেবো না। বেরিয়েছে? হ্যাঁ। বাস, এবার +1 মানে ডিএল বাই এ বাই ডিটি পজিটিভ, তার মানে এল বাড়ছে না কমছে? বাড়ছে। বাড়ছে। তার মানে এইটা নিচের দিকে নামলেই একমাত্র এটা বাড়বে। বোঝা গেছে? হ্যাঁ। বলো এই প্রবলেমটা অনেক ইজি না? হুম। তোমরা আইডিয়ালি এক্সামে এই প্রবলেমটা দিয়েই প্রবলেম মানে এই কনস্ট্রেইন মোশনের প্রবলেম করবে। আচ্ছা দেখো, এ যদি এইদিকে 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটি হয় তাহলে ভিবির ভেলোসিটি কত? খুব ইজি, ট্রাই করো দেখি। নাম্বারিং করে নাও। বলো 5 মিটার পার সেকেন্ড নিচের দিকে না উপর দিকে? নিচের দিকে। ভেরি গুড। এই এটাও কি আমাকে করে দিতে হবে? হ্যাঁ। সৌহার্দ্য নিজে নিজে করতে পারছো? সৌম্যদীপ নিজে করতে পারছো? সীমন্তিনী, স্নেহা তোমরা নিজেরা করতে পারছো? নন্দিনী, অন্বেষা, অদ্রিজা, সৃজা হ্যাঁ নিজে না হ্যাঁ নিজে স্যার। নিজে না করতে পারলে কিন্তু কোনো লাভ নেই। আচ্ছা দেখো, এটা 1 2 3 4 5 6, বলো তো 1 2 3 6 এর ইয়ে কি হবে? না সরি সরি সরি, ভুল করলাম। 2 3 6 এর ভেলোসিটি কত? 0 তাহলে বলো তো v1 প্লাস v4 প্লাস v5 ইকুয়াল টু 0। Zero. এবার বলো v1 কত? -10। -10। কেন? এইটাকে যদি ফিক্স করো, এটা যদি ডান দিকে আসে তাহলে এই লেন্থটা কমছে না? হ্যাঁ তাহলে -10 হ্যাঁ। আস এটাই 2vb না? এটারও যা এটারও তা ইকুয়াল টু 0। এখান থেকে vb +5 আসছে। +5 মানে কি বলতো? এই লেন্থটা বাড়বে কি কমবে? পারবে। গুড। তার মানে নিচের দিকে না? হ্যাঁ। ডাউট আছে? হ্যালো? হ্যাঁ। আচ্ছা, এবার একটু কমপ্লিকেটেড দিকে যাচ্ছি। কমপ্লিকেটেড না, দেখো এটাও কম্পারেটিভলি এইদিকে 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, তাহলে ভি এর ভেলোসিটি কত? ট্রাই করো তো।
ট্রায়াঙ্গেল জিনিস হচ্ছে। এটা ফিক্সড ডিয়ার, এখানটা ফিক্সড। হয়েছে? হ্যালো, হয়নি। ট্রাই করো, ট্রাই করো, একটু ফাস্ট। দুটো প্রবলেমই করতে হবে। VA 15/4 আরেকবার বলো। VA 15/4 ওকে, ভেরি গুড। প্লাস এসছে না মাইনাস এসছে? মাইনাস ভেরি গুড। হোয়াট ডাজ ইট মিন? কোন দিকে যাচ্ছে? ডান দিকে? লিমিট দিকেই যাচ্ছে। গুড। পরের প্রবলেমটা ট্রাই করো তো। একটু ফাস্ট, বাকিরাও। আমি করিয়ে দেবো এই দুটো প্রবলেম, বাট VA কি 15/4? রাইট, ভেরি গুড। সেকেন্ড প্রবলেমটা মানে পুলিগুলো যেভাবে আছে ওটা কি এক একটা পুলিতে কন্ট্যাক্ট পয়েন্ট একটাই নেবো না দুটো করে নেবো? দুটো করে নিতে হবে। আচ্ছা, আচ্ছা, আমি করে দিচ্ছি, দেখো সবাই, দেখো ফার্স্ট প্রবলেমটা। এভরিবডি, ভালো প্রবলেম, সবাই দেখো। এইটা 1 2 3 4 5 6 7 8, এই 8টা জায়গায় কন্ট্যাক্টে আছে, কারেক্ট? হ্যালো, তাহলে আমি কি লিখবো বলো তো? বলো, কি লিখবো? V1, V2, V3, V4, V5, V6, V7, কি লিখবো কি লিখবো না? হ্যাঁ। এবার বলো, 1 নাম্বারের ভেলোসিটি কত? 0. গুড। Zero. এবার দেখো 2 নাম্বারটা আর 3 নাম্বারটা আর 6 নাম্বারটা আর 7 নাম্বারটা, এই এই পয়েন্টগুলোর যা ভেলোসিটি হবে এরও কি সেম ভেলোসিটি হবে? হ্যাঁ, হবে না? হ্যাঁ। তাহলে বলো তো 2 3 6 7, এটা কি হবে? 4V। 4VA. আমি কিন্তু কোনো ইয়ে বসালাম না, এই প্লাসটা কিন্তু তোমার ফর্মুলার প্লাস, ঠিক? আচ্ছা, প্লাস কি কি বেঁচে আছে? 4, 5. 4 5 8। এবার মন দিয়ে শোনো,
এই পয়েন্টটা যদি ফিক্স করে দাও, বি যদি ডান দিকে যায় তাহলে 4 পয়েন্টটা ডান দিকে যাবে, হ্যাঁ লেন্থটা বাড়াবে। হ্যাঁ ডিএল বাই ডিটি পজিটিভ না নেগেটিভ? Positive. তাহলে আমি কি লিখবো? +5 লিখবো। হ্যাঁ এটা কার জন্য লিখবো? 4 এর জন্য? 4 বলো 4 এর জন্য লিখবো না? হ্যাঁ 5 এর জন্য কি থাকে? আরেকবার বসুন। যদি বিটা ডান দিকে যায় তাহলে 4 পয়েন্টটা ডান দিকে যাবে। হ্যাঁ। 4 পয়েন্টটা যদি ডান দিকে যায়, এই দিকটাকে যদি ফিক্স করো তাহলে এই লেন্থটা বাড়ছে কি কমছে? বাড়ছে। যদি বাড়ে তাহলে সেটা পজিটিভ নিই কি নেই না? পজিটিভ। তাই নিয়েছি। আচ্ছা বলো তো V5 এর জন্য কি একই জিনিস হবে? হ্যাঁ সেটাও কি +5 হবে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলো তো V8 এর জন্য কি হবে? +5 5 plus ইকুয়াল টু 0। হ্যাঁ তাহলে বলো তো এখান থেকে V এর ভ্যালু কত আসছে? 15/4 বলো মাইনাস -15/4 এসছে? মাইনাস এসছে। হ্যাঁ ঠিক। এইবার আমাকে কনক্লুড করতে হবে মাইনাস মানে কোন দিকে যাবে। তুমি 2, 3, 6, 7 যে কোনো একটা পয়েন্ট নিয়ে করতে পারো। দুইটাকেই কনসিডার করো, দুইটাকেই। এইটাকে যদি ফিক্স করে দাও, মাইনাস এসছে মানে এলটা কমছে। বলো তো দুইটা ডান দিকে গেলে এলটা কমবে না বাদিকে গেলে? বাঁ দিকে। ডান এই না দিকে। ডান দিকে সরি। বাকি তার মানে এই দিকে না ভিএ? হ্যাঁ। বুঝলে? হ্যালো 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 বুঝলে? হ্যাঁ কোনো ডাউট? না আচ্ছা, এই প্রবলেমটাই দেখো, এই প্রবলেমটা। এটা একটা খুব সুন্দর প্রবলেম। আমি প্রবলেমটা করছি, দেখো। এটায় আমি সবগুলোতে নাম্বারিং করে নেব। দেখো নাম্বারিং করে নিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই পয়েন্টটা হচ্ছে 2, এই পয়েন্টটা হচ্ছে 3, এই পয়েন্টটা 4, এই পয়েন্টটা 5, এই পয়েন্টটা 6, এই পয়েন্টটা 7। রাইট? হ্যালো রাইট? এবার সেম ভাবে আমি লিখব V1, V2, V3। 25 আছে আরেকবার বলো। 25 আছে 25? ইয়ে শুনতে পেলাম না ভালো করে। হ্যাঁ 25 না ডিয়ার। দেখো বলো এইটা লিখতে পারি? হ্যাঁ হ্যাঁ, ওকে। এইবার ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট এখানে প্রতিটা ইয়ে। বলো তো 1 এদিকে 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছে 1। হ্যাঁ বলো তো এইটাকে ফিক্স করলে লেন্থটা কমছে না বাড়ছে? কমছে তাহলে -5। -5 এবার বলো তো 2 এইটাকে ফিক্স করলে এ যদি ডান দিকে যায় তাহলে 2 লেন্থটাকে বাড়াচ্ছে না কমাচ্ছে? 2 তো ডান দিকে যাচ্ছে, এই যে 10 মিটার পার সেকেন্ড বাড়াচ্ছে। +10। ঠিক? হ্যালো। হ্যাঁ এবার বলো তো আবার বলবেন কেন +10 হবে? ওকে, আমি এইদিকে যদি এইটা যায়, আমি যদি এই পয়েন্টটাকে ফিক্স করে দিই তাহলে বলো তো 2 নাম্বার পয়েন্টটা ডান দিকে মুভ করছে কি করছে না? হ্যাঁ করছে। তাহলে ডান দিকে যদি মুভ করে তাহলে লেন্থটা বাড়াচ্ছে না কমাচ্ছে? ও হ্যাঁ বাড়াচ্ছে। আগে বলো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ হ্যাঁ ক্রিস্টাল ক্লিয়ার? বলো হ্যাঁ। ক্রিস্টাল ক্লিয়ার? আচ্ছা, এবারে ইম্পর্টেন্ট 3 কে যখন কনসিডার করব তখন আমি এই লেন্থটা নেব না? হ্যাঁ বলো তো এই লেন্থটা যদি নিই, আমি চার্টটাকে যদি ফিক্স করে দিই, এই ডাব্বাটা যদি ডান দিকে এগোয় তাহলে এই লেন্থে কোনো চেঞ্জ হবে? হ্যাঁ হবে না। না। তাহলে না। বলো তো V3 কত? 0 V4? 0 0 বলো তো V5? আরে V5 +10 হবে। ভেরি গুড, +10। আচ্ছা V5 এর যা দশা হবে V2 এরও তো তাই দশাই হবে, তাই না? হ্যাঁ আবার বলো তো 1 এর যা দশা হবে সেটাই কি আমার 6 এর দশা হবে? হ্যাঁ বলো 6 এর দশা হবে? হ্যাঁ ওকে, এবার বলো 6 এর কত দশা হবে? সরি -5, তাই না? হ্যাঁ। আচ্ছা এবার বলো তো 7 এর কি দশা হবে? তুমি এইটাকে যদি ফিক্স করে দাও, এই ডাব্বাটা যদি ডান দিকে মুভ করে তাহলে কি এই লেন্থটা কোনো চেঞ্জ হবে? না। ভেরি গুড। তাহলে বলো তো V7 কত? 0 আর V8 টাই আমার VC না? হ্যাঁ তাহলে বলো তো VC এর ভ্যালু কত আসছে? প্লাস না মাইনাস? VC এর ভ্যালু -10 আসছে? হ্যাঁ এইবার ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা শোনো। এইবার ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা শোনো। সেটা হচ্ছে এখানে মাইনাস এসছে। তার মানে বলতো এই সিটার জন্য আমি 7 নাম্বার পয়েন্টটাকে যদি ফিক্স করে দিই তাহলে মাইনাস এসছে মানে লেন্থটা কমছে না বাড়ছে?
কমছে, ভেরি গুড, কমছে। তাহলে যদি কমে তাহলে বলো তো ওপরে যাবে ভেরি গুড, ওপরে কততে যাচ্ছে? 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড। এখানে আমাকে কি বার করতে বলেছে? বেশি। ভেলোসিটি অফ সি। এবার একটা জিনিস দেখো, এই সিটা এই বড় ডাব্বাটার সাথে লেগে আছে, হ্যাঁ। তাহলে বড় ডাব্বাটা ডান দিকে কততে সরছে? 5 মিটার পার সেকেন্ড। তাহলে বলো তো এই সি এরও ডান দিকে একটা ভেলোসিটি থাকবে না? হ্যাঁ, কত? 5 মিটার পার সেকেন্ড। বলো তো এই দুটোর রেজাল্টেন্ট কি হবে? এইটাই আমার বেসিক্যালি ভিসি না? ও কি মনে বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ। কারণ ওর দুটো ভেলোসিটি থাকবে না, হুম। মনে থাকবে? হ্যাঁ। আচ্ছা। তোমাদের যা প্রবলেম আসবে এই টাইপেরই প্রবলেম আসবে, তোমাদের যা প্রবলেম আসবে বিশ্বাস করো। নিট মেন অনেক হাই লেভেলের জিনিসপত্র আমি করিয়ে দিয়েছি, নিট লেম তো আরামসে হয়ে গেছে। সেইভাবে দেখতে গেলে অ্যাডভান্সেরও থিওরি হয়েছে, কিন্তু অ্যাডভান্সে আরো প্রবলেম করাতে হয়। ঠিক, আগে বলো এই অবধি বোঝা গেছে কিনা? হ্যাঁ স্যার। এখান থেকেই ম্যাক্সিমাম প্রবলেম তোমরা পাবে, ম্যাক্সিমাম। আর এখন না এখান থেকে ডাইরেক্ট প্রবলেম খুব দেয় না। এখন কি বলতো, একটা প্রবলেমের একটা পার্টে থাকে, এটা শুধু ওই পার্টে কনস্ট্রেন্ট মোশনের ফান্ডাটা থাকে। যদি ওই পার্টটা আমরা না জানি, মানে ওই কনস্ট্রেন্ট মোশনটা না জানি, তাহলে ওই পার্টটাই পারবো না। ওই একটা পার্টের জন্য পুরো প্রবলেমটাই আমরা পারবো না। আমি কি বোঝাতে পারছি? হুম। ওকে, চলো লাস্ট পোর্শন আজকের, হার্ডলি 5 মিনিট লাগবে। দেখো নেক্সট দিন এখান থেকে আবার শুরু করব। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে পুলি। পুলি ইজ নট মুভিং, না ইজ নট না, ওইভাবে না বলবো, এই পুলি ইজ মুভিং উইথ অ্যান অ্যাঙ্গেল। কি বললাম? পুলি ইজ মুভিং উইথ অ্যান অ্যাঙ্গেল। দেখো পুলি ইজ মুভিং উইথ অ্যান অ্যাঙ্গেল। এইখানে একটা জিনিস লক্ষ্য করো, এইখানে এই পুলিগুলো মুভ করছিল এই স্ট্রিং এর সাথে প্যারালালে না? হ্যাঁ। আচ্ছা, এইখানে এই পুলিগুলো মুভ করছিল, দেখো এই পুলিগুলো, সেটা স্ট্রিং এর সাথে আইদার প্যারালালে অথবা পারপেন্ডিকুলারলি, তাই না? বলো। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, এইখানে যে পুলিগুলো মুভ করছিল সেগুলো স্ট্রিং এর সাথে প্যারালাল ছিল না? হ্যাঁ। এবার এমনও তো হতে পারে যে স্ট্রিং পুলিটা একটা অন্য ডিরেকশনে মুভ করছে। দেখাচ্ছি, প্রবলেম মানে থিওরি বললেই বুঝে যাবে। দেখো ধরো এইটা আমার পুলি, এইখানে স্ট্রিং গুলো রয়েছে, এই পুলিটা এই ডিরেকশনে ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে বলো তো এই ডিরেকশনে কত? ভি কস থিটা। এই ডিরেকশনে। এইবার বলো স্ট্রিং এর এই পোর্শনটার লম্বা হওয়া বা ছোট হওয়া, ইনক্রিজ করার বা ডিক্রিজ করার জন্য ভি কস থিটা দেয় না ভি সাইন থিটা দেয়? সাইন বোঝাতে পারলাম? হ্যাঁ। তাহলে বলো তো স্ট্রিং এর এই পার্টটা ইলংগেট হওয়ার বা ইলংগেট বলছি, ইনক্রিজ হওয়া বা স্যার decrease- আওয়াজটা ঠিক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে, একটু আগে আচ্ছা। আমি বললাম যে স্ট্রিং এর এই পার্টটা দেখো, এই পার্টটা ইনক্রিজ হওয়া ডিক্রিজ স্যার হওয়া। অডিও প্রবলেম। এই আমার অডিও প্রবলেম হচ্ছে রিয়া? না স্যার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো, এই পার্টটা ইনক্রিজ হওয়া বা ডিক্রিজ হওয়া ভি কস থিটার উপর ডিপেন্ড করবে না? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি? হ্যাঁ। বাস এইটুকুই। পুলি ইজ মুভিং উইথ অ্যান অ্যাঙ্গেল, এখান থেকে খুব একটা প্রবলেম আসে না বা নেই, সেই কারণে আমরা একটাই প্রবলেম করাবো। দেখো দেখো এ এদিকে 2 মিটার পার সেকেন্ডে নামছে, এ এদিকে 2 মিটার পার সেকেন্ডে নামছে। একটা পার্টিকুলার টাইম, এটা হচ্ছে বি, আমার ভিবি এর ভেলোসিটি বার করতে বলেছে। এই অ্যাঙ্গেলটা 37, তো এই অ্যাঙ্গেলটা 53। তাহলে ভিবি এর কোন ডিরেকশনে কত ভেলোসিটি? আচ্ছা কমন সেন্স কি বলছে বলতো, ভিবি উপরে উঠবে না নিচে নামবে? তো এইদিকে ধরো ভিবি,
এই অ্যাঙ্গেলটা 53, সরি এই অ্যাঙ্গেলটা 37, হ্যাঁ, আর এই অ্যাঙ্গেলটা 53, কি তাই না? হ্যালো, বুঝতে পারছো? এইবার আমি কি করছি দেখো, 1 2 3 4 5 6 7, ওহো সরি 7 8, বলো তো কোন কোনগুলোর ভেলোসিটি 0? 2 3 6 7, 3 6 7 রাইট। এবার বলো তো, হ্যাঁ 6 7, এবার শোনো, তার মানে বলো তো v1 প্লাস v4 প্লাস v5 প্লাস v8 ইকুয়াল টু 0। হ্যাঁ। এবার বলো তো, ওহো আমি এটা দিয়ে দিই না, 3 7 এটা নিচের দিকে যাচ্ছে, তাহলে বলো তো v1 প্লাস 2 হবে। হ্যাঁ। এবার v4, এইটা দেখো v4 এই দিকে যাচ্ছে v তে, ওপর দিকে। হুম। তাহলে বলো তো এই ডিরেকশন বরাবর কত, এই ডিরেকশন বরাবর কত? vb না v cos 53 ডিগ্রি। cos সরি 53 ডিগ্রি, কি তাই না? হ্যাঁ। তাহলে আমি 4 এর জায়গায় লিখছি, কোনো ইয়ে লিখছি না, v cos 53 লিখছি। বলো তো v5 এ কি লিখবো? Because Because 37 ডিগ্রি। v8 প্লাস 2। প্লাস 2 ইকুয়াল টু 0। বলো এখান থেকে v এর ভ্যালু কত আসছে বলো তো? 20/7 আসছে কিনা দেখো। minus ইয়েস, -20/7 আসছে। হ্যাঁ। গুড। এইবার দেখো, মাইনাসটা মানে কি, লেন্থ কমছে না বাড়ছে? কমছে। তাহলে বলো তো 4 এর পয়েন্টে ধ্যান দাও, বলো তো এ যদি এই দিকে মুভ করে তাহলেই তো আমার লেন্থটা কমবে, তাই না? হ্যাঁ। তাহলে লেন্থটা কমবে এইদিকে, মানেই আমার ভিটাও উপর দিকে না? হ্যাঁ। বুঝতে পেরেছি? তার মানে ভিবি ওপর দিকে কত? -20/7। হ্যালো, হুম। বোঝাতে পেরেছি? হুম। যদি বোঝাতে পারি তাহলে আজকে আমরা আমাদের ক্লাস এখানেই শেষ করলাম। ওকে, আর আমাকে একটু উপরটা দেখাবে? একদম।